নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এরা দেখো পড়ে পড়ে কেমন ঘুমোচ্ছে। সকালবেলা রাত্রিবেলা ঘুমোয় না, চিৎকার করে, এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই ফুলগুলোতে এত লোম হয়ে গেছে, লোমগুলো যদি না পরিষ্কার করে ফেলি এগুলো পুরো সাদা হয়ে যায়। আর এগুলো তো বেশি ধোয়া যায় না, ধুলে এই বাবুগুলো নষ্ট হয়ে যায় বা রঙটাও কখনো কখনো ফ্যাকাশে হয়ে যায়। তার জন্য আমি যতটা পারি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে দিই আর কি। পরিষ্কার করে দিলে কি হয়, দেখতেও ভালো লাগে। সব ফুলগুলোই এরকম সাদা হয়ে গেছে। অরিজিনাল ফুল তো আমাদের বাড়িতে আছে খুবই এখন কম, কেন পচে যায়, এরা খেয়ে নেয়, নষ্ট হয়ে যায়, অনেক কিছু ব্যাপার থাকে। তার জন্য এই ফুলগুলো খুবই ভালো। আর এই ফুলগুলো নিয়ে চলে এসেছে, এর আগে ভিডিওতে মনে হয় বলেছিলাম, সে যাই হোক। তো দেখি আজকে দিদি আসবে, কি করা যায়। অনেকগুলো পার্সেল এসেছে, অনেক জলের বোতল আছে, তবুও দেখো এইটা আবার আনিয়েছে। শুধু জল খেয়ে সবগুলো জলের বোতলে যদি জল ভরে রাখি না, জল খেয়ে শেষ করতে পারবে না। তো অনেক পার্সেল এসছে, জানি না। যাই হোক, খানিকটা আমি কেটে ফেলেছি আর খানিকটা আছে। দেখেছো পার্সেলের সব স্টক বসেছে এখানে অনেকগুলো। আমি তবু 4-5টা কেটে ফেলেছি। তোমরা তো ইউরো ডলারকে সবসময় ভালো ভালো সবাই বলে, শুধু মানে ওর মার ভিডিওতেও বলে ইউরো ডলার কি ভালো। কি থেমে গেল কেন? থেমে গেল কেন? কোথায় গেল? থেমে গেল কেন বিষয়টা? একটু আমি সবাইকে দেখাতে চাইছি কতটা ভালো। এই যে শুরু হয়ে গেছে। আচ্ছা, ওরে বাবা, এই যে দেখো ভালো নমুনা দেখো, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে ইউরো, কি রে, ট্রলিটা কি আবার এয়ারপোর্টে পৌঁছে যাবে বলছে? হ্যাঁ, এই তো আমি দেখছি। না, ডলার বলছে আবার এয়ারপোর্ট। মা ছিল না তো, গোয়া গেছিল, তার জন্য এই পরিস্থিতি এসেছে। আর মানে আনন্দটা ধরে রাখতে পারছে না। এই বাপ রে বাপ। 1 2 3 ইউরো জিতে গেছে, ডলার বাড়েনি। ইউরো সবসময় এতে জিতে যায়, ও হেরে যায়। হ্যাঁ দিদি, তুমি আজকে কি খাবে বলো? আজকে আমি খাবো লেমন চিকেন। আচ্ছা, মানে দিদিকে দেখছো বারবার এই কম্বলের তলায়, কেননা এইটা হচ্ছে দুপুর খাওয়ার পরে শুয়ে পড়েছে, আর এটা ঘুম থেকে ওঠার পরে। কম্বল নয়, না, কুইল্ট খুবই পাতলা, সেটাকেও ডলার ইউরো ছিঁড়ে আরো পাতলা করে দিয়েছে। শুধু না না, এরকম বদনাম করা উচিত না। যাকে মানে দিদি আজকে বলেছে তার ছেলেদের নামে এইটুকুই ছিঁড়েছে। ও, এইটুকুই কেন ছিঁড়বি ভাই? এটা তো অন্যায় করেছিস দিদি। সরি, ডলার ইউরো তো কিছু করে না, তুমি ওটা বলেছো কেন? ওটা তো আমি ছিঁড়েছি। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম, এইটা তো নমিতা দিয়েই ছিঁড়েছে। তো তাহলে আমি চিকেনটা বানাবো নাকি? লেমন চিকেন, যাও নমিতা দি চিকেনটা বানাও। এটা আছে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই। তো টক দইটা আগে দিয়ে দিই, আর এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। পাতিলেবুটা চিপে দিয়ে দিলাম। কথাটা মনে হয় আমার আস্তে হয়ে গেছে, তো দিদি ঘরে ভিডিও বানাচ্ছে, তো তার জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, কেন রান্নার সময়টাও তো পার হয়ে যাবে। নুনটা নেওয়া হয়নি, নুনটা নিয়ে। আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি, এর মধ্যে এতটাই লাগবে। আমি কিন্তু একটা পাতিলেবুর হাফ দিয়েছি। আর এই যে একটু পেঁয়াজ বাটা, একটু লঙ্কার গুঁড়োটা অনেকে দেয় না, কিন্তু আমি একটু দিয়েছি। আর পরিমাণ মতন লবণ, এই আর একটু মনে হয় লাগবে আমার, আর এই এতটা পরিমাণে। ব্যাস, এইটাকে ভালো করে মাখা ঝাঁকা করে নেব। কড়াইতে তেল দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা একটা একটা করে দিয়ে দেবো, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। কিন্তু আধ ঘন্টা যদি একে রেস্টে রাখা যায় চিকেনটা খুব ভালোভাবে ভেতরে মশলা সব কিছু ঢুকবে। এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, না হলে কিন্তু জ্বলে যাবে মশলাটা। এই কারণে তো আমি সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিই, তারপরে দেখো মশলাটাকে কাছিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনও পড়ে গেছে, দেখো মশলাটাকে একদম পরিষ্কার করে কাছিয়ে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিইনি, এমনি গোটা ফেলে দিয়েছি। যার একটু বেশি ঝাল খেতে মনে হবে সে একটু ডলে নেবে। আমি মাঝখানে খুলে ঢাকনাটা নেড়ে নিয়েছিলাম, আর দিদির কাছে ফোনটা ছিল, তাই আমি আনতে যাইনি। চিকেনটা দেখো
এই যে দেখো হাড্ডি থেকে একদম মাংস আলাদা হয়ে গেছে। এবার আমার চিকেনটা হয়েই গেছে। তো এরপরে আমি কি করব, 1 চামচ, এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা এবার আমি জলে গুলে দিয়ে দেবো। তো আমি জলে গুলে নিই ভালো করে, না হলে না ডেলা ডেলা হয়ে থাকবে। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি, এবারে চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিই, হ্যাঁ, 2 হাতে মানে 1 হাতে করে ডাঁটিটা ধরে। আর ওপর থেকে কুচনো ধনেপাতা একটু ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার, ব্যাস, আর দিতে লাগবে না। আর এই রকম করে লেবু কেটে নিয়েছি, এবারও ভালো করে নেড়ে নেবো। চিকেনটা না আমি এবার নামিয়ে রেখে দেবো, কেন আমার হয়ে গেছে। এই পর্যায়ে কি করব, এই এতটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা গলে যাক, শুধু বাটার নিয়েছি। বাটারের মধ্যে না একটু দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিয়েছি। এটাকেও একটু ভেজে নেবো, গ্যাসটা কমিয়ে দিই, নাহলে এইটা দিলে না চিকেনটা একটা ভালো গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে আমার। এটা উনুনে বসিয়ে দিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার। ব্যাস একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। এটা দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এত সুন্দর হয়েছে কি বলবো। দিদি, তুমি যে কালকের মাংসটা খেলে কি ভালো হয়েছিল? কোনটা ও? লেমন চিকেন? হ্যাঁ, ও হ্যাঁ, খুব নমিতাদি কালকে খুব ভালো একটা চিকেন বানিয়ে দিয়েছে। আনফর্চুনেটলি, অ্যাক্সিডেন্টলি, কি বলবো, যাই হোক, এরা খুব ভালো চিকেন বানিয়ে ফেলেছিল, খুবই ভালো সেটা। প্রশংসাটা অনেক কষ্টে করছি। না, দুপুরবেলাও খেয়েছি, রাত্রিবেলাও খেয়েছি। ডলার দিদি খায় 2 পিস 3 পিস, চিকেনের বেশি খায় না, কিন্তু কালকে অনেকটা খেয়েছি। কালকে অনেকটা খেয়েছি। আর আমি অনেকটা বানিয়েওছি। টিফিনে করে অনেকের কাছে গেছে, জ্যোতিদির কাছে গেছে, জ্যোতিদিরও খুব ভালো লাগে। ও জ্যোতিদি তো খায়নি, সরি জ্যোতিদি তো চিকেন খায় না। জ্যোতিদির জন্য বেসিক্যালি নমিতাদি কি বানিয়েছিল, ডিমের আন্ডা, হ্যাঁ, ডিমের ঝাল, ডিম কারি বানিয়েছিল। নমিতাদি চিকেনের কালকে নমিতাদি বিশাল প্রশংসা হয়েছে। হ্যাঁ, ওই জন্য আমাকে সব কালকে থেকে বলছি, প্লিজ একটু বলো না, ভিডিওতে একটু বলো আমি কত ভালো চিকেন বানিয়েছি। বা তো আমার এই খারাপটা মানুষ সেদিন তো এটা রেকর্ড করতে আসো না। ভগবান, ঠিক আছে বলবো সেদিনও বলবো। দিদি আজকে যে বলবে, গাইস আমি আজকে এটা খুব বাজে রান্না করেছি, সেই রান্নাটা একবার দিদির মুখ থেকে শুনে নাও। ঠিক আছে, আমি তাই বলবো। ঠিক আছে, তাতেই তুমি আর ডলার। এখন রাত্রি 9:30 বেজেছে। ডলার এগুলো শুয়ে পড়েছে, খাওয়া হয়ে গেছে। আমারও খাওয়া হয়ে গেছে, আমিও শুয়ে পড়বো। ঘুমটা চোখে প্রচুর ঘুম, নাটক করছি, সত্যিই ঘুম পেয়েছে আমার। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।